পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য দেখাবো। সামান্তরিকটা আসলে কি? দেখো, ট্রাপিজিয়ামের তো এক জোড়া সমান্তরাল, আর কিন্তু সামান্তরিকের দুই জোড়াই সমান্তরাল। এই দুইটাও সমান্তরাল, আবার এই যে দুইটা বাহু, এই দুইটাও সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যে সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, বা শুধু তাই লিখতে পারি কি, সামান্তরিকের দুই জোড়া বাহুই সমান্তরাল। তারপর দেখো, এর এই বাহু আর এই বাহু, অর্থাৎ বিপরীত বাহু সমান, এইটা আর এইটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান। তার আমরা লিখতে পারি যে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তারপর কোণ, দেখো এই কোণাটা আর এই কোণাটা সমান থাকবে, আর এই কোণ আর এই কোণ সমান থাকবে, অর্থাৎ এই বিপরীত কোণ সমান। তাহলে লিখতে পারি যে এর বিপরীত কোণের পরিমাপ সমান। এর যে বিপরীত কোণ, এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান। তারপর ওই যে আর একটা বৈশিষ্ট্য আছে যে কোনো চতুর্ভুজের চারটে কোণ, দেখো এইটা ছোট আবার এইটা বড়, এটা ছোট আবার এটা বড়, তো কিন্তু সব মিলিয়ে চারটে কোণ যদি সব যোগ করে তাহলে 360 ডিগ্রি হইবে। তাহলে লিখতে পারি যে এর চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তারপর দেখি আরও বৈশিষ্ট্য আছে। এখন দেখো, এর এই যে এই কোণা থেকে এই কোণার যে দূরত্ব, আবার এই কোণা থেকে এই কোণার যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় কর্ণ। ঠিক আছে, এখন আমি কর্ণ আঁকি। দেখো, এই যে এই কোণা থেকে এই কোণার দূরত্ব, আর এটা থেকে এই দূরত্বটাকে বলা হয় কর্ণ। এখন তুমি এমনিতেই বোঝা যায় যে এটা বাঁকা থাকার কারণে এই কোণাটা বড় আর এই কোণাটা একটু ছোট। এই যে দেখো, এই কোণাটা এই 1 থেকে 6.5 হয়ে গেছে, এই যে দেখা যায় কি না, এই যে 5, 6, তার চেয়ে বেশি। আর এদিকে দেখো ওই 1, 2, 3, 4, এই যে এই 4 আর একটু বেশি, মানে 4.5, আর এখানে 6.5 হয়ে যায়। তাই এই কর্ণটা বড় আর এটা ছোট, অর্থাৎ লিখতে পারি যে এর কর্ণদ্বয় পরস্পর সমান নয়। এর কর্ণদ্বয় পরস্পর সমান নয়। আবার আর একটা বৈশিষ্ট্য দেখি। এখন এই যে কর্ণ দুইটা, এই কর্ণ দুইটা এমনভাবে গেছে একটার মধ্যে দিয়ে আরেকটা, ধরো এই কর্ণটা ছিল তো ওই যে 4.5, আমি একটা রাউন্ড ফিগার ধরি, ধরো 4। এখন এইটা যদি 4 হয়, তাহলে এইটা যদি 4 হয়, এই কর্ণটা এমনভাবে গেছে এইটা 2 আর এইটা 2 হয়ে যায়। এই যে যদি এটা 4 হইতো, 4-এর তো একটু বেশি, তো এই জন্য ধরো যদি 4 হইতো, তখন এইটা 2 আর এইটা 2 এরকম ভাগ হয়ে যেত, মানে এটুকু অর্ধেক আবার এটুকু অর্ধেক। আবার এইটা যদি 6 হয়, তাহলে এতটুকু 3 আবার এতটুকু 3, অর্থাৎ মাঝখান দিয়ে খণ্ড হয়ে যায়। তাহলে এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে একটা আর একটাকে সমান 2টা খণ্ড করে ফেলায়, মানে সমান 2টা ভাগে ভাগ করে। যদি আমি কেসি দিয়ে এরকম কোনাকুনি বরাবর কাটতে ফেলাই, তখন এই যে পুরো যে এই কর্ণটা যতটুকু লম্বা তার অর্ধেক হয়ে যাবে, আবার এই কর্ণটা যতটুকু লম্বা তার অর্ধেক হয়ে যাবে। তো আমি লিখতে পারি যে এর কর্ণদ্বয়
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। লিখতে পারি যে এর কর্ণদ্বয় পরস্পরকে, মানে একটা আর একটাকে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুইটা খণ্ড করে। ওকে, ধন্যবাদ। এই কটা বৈশিষ্ট্য জানলেই যথেষ্ট।